জৈশে মোহাম্মদের পর এবার লস্করে তৈবা। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল পাক জঙ্গির ভিডিও। দিন কয়েক আগেই পাকিস্তানি জঙ্গি সংগঠনের জৈশে মোহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গিয়েছিল পাকিস্তানের বাভালপুরের ডেরায় ভারত যে আক্রমণ চালিয়েছিল তাতে সংগঠনের প্রধান ওই মাসুদ আজাহারের পরিবারের প্রায় সকলেই কিভাবে মারা গিয়েছিল সেই নিয়ে আগের একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। আর এবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লস্করে তৈবার উপপ্রধান সাইফুল্লাহ কাসুরিকে। সরাসরি তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিচ্ছেন। তার দাবি, লস্করের মনোবল অটুট রয়েছে, সংগঠনের জঙ্গিরা শহীদ হতে প্রস্তুত, তবে ভারতকে এর ফল ভোগ করতে হবে। লস্কর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। নিজের কানেই শুনুন একবার ওই বেড়ালের ম্যাও। नरेंद्र मोदी खूब कान खोल के सुन ले और अपने जालिम समाज को भी सुना दे कि वो वक्त अनकरीब आने वाला है जब इंशाअल्लाह ये दरिया भी हमारे होंगे, इनके डैम भी हमारे होंगे, ये सारा जम्मू कश्मीर हमारा होगा और बहुत कुछ हमारा होगा। हम तुम जो कुछ हरकतें कर रहे हो एक एक का इंशाअल्लाह खमियाजा तुम्हें भुगतना होगा। हम पाकिस्तान का दिफा करना और पाकिस्तानी अवाम के जान और माल और इज्जत और वकार और घर बार का दिफा करना भी खूब जानते हैं और हम दुश्मन से इंतकाम लेना भी खूब जानते हैं। जो कुछ आज कर रहे हो अदले का बदला होगा, ईंट का जवाब पत्थर से होगा। जैसा करोगे वैसा भरोगे, इंशाल्लाह पीछे हटने वाले नहीं। শুনলেন তো, ভারতের প্রতিটি সন্ত্রাস বিরোধী পদক্ষেপের তারা নাকি কড়া জবাব দেবে। তাহলে কি গোপনে পাকিস্তান তাদের পোষা জঙ্গি সংগঠনগুলো দিয়ে ভারতে ফের একবার ওই নাশকতার পরিকল্পনা করছে? 2 মিনিটের এই ভাইরাল ফুটেজে পাকিস্তান সরকারের পাশাপাশি পাক সেনা মদতের দাবিও করতে শোনা গেছে ওই কাসুরিকে। ফের একবার প্রমাণ হয়ে গেল পাকিস্তান কত বড় নির্লজ্জ একটি দেশ। পেহেলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একেবারে ভেতরে ঢুকে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ধ্বংস করে দিয়েছিল 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি, যার মধ্যে ওই বাহওয়ালপুরের ভারতের হামলায় মাসুদ আজাহারের পরিবারের সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করতে শোনা গিয়েছিল জৈশে মোহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াসকে। এবার মুরিদকেতে লস্করে তৈবার সদর দপ্তর ধ্বংস হওয়ার কথা স্বীকার করল সংগঠনের উপপ্রধান সাইফুল্লাহ কাসুরি। সেই ধ্বংস হয়ে যাওয়া মুরিদকের লস্কর ঘাঁটি নতুন করে গড়ে তোলার তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে পাকিস্তান। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই এই জঙ্গি ঘাঁটিগুলি পুনর্নির্মাণ করা হবে। এই কারণে ইতিমধ্যেই তহবিল সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। এই তথ্য আপনাদেরকে আগের এপিসোডে দিয়েছিলাম। এবার আরও পুক্তা প্রমাণ মিলল জঙ্গি ঘাঁটি নির্মাণে। লস্করের ঘাঁটি ফের গড়ে তোলার জন্য 4 কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ করেছে ওই পাকিস্তানি সরকার। যদিও লস্করে তৈবার অনুমান 15 কোটি পাক রুপি প্রয়োজন অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া লস্কর ঘাঁটি ফের গড়ে তোলার জন্য। প্রশ্ন হচ্ছে, একটি ঘাঁটি তৈরি করতে এই বিপুল অর্থের প্রয়োজন কেন? কি কি থাকবে ওই জঙ্গি ঘাঁটিতে? তবে কি লস্করের নয়া জঙ্গি ঘাঁটিতে নিজেদের অবস্থান তৈরি করবে ওই পাক সেনারাও? সরাসরি জঙ্গি ঘাঁটিতে বসে ভারতের উপর হামলার পরিকল্পনা করবে পাকিস্তানি সেনা। তা কারা এই লস্করে তৈবা? আসুন এবার সেদিকে একটু লক্ষ্য রাখা যাক। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম, এই সংগঠনের প্রধান আসাদউদ্দিন ওয়েসি
এই লস্করে তৈবাকে পাকিস্তানের অবৈধ সন্তান বলে কটাক্ষ করেছিলেন, কারণ পাকিস্তানের মাটিতেই ৮০ দশকের মাঝামাঝি জন্ম হয়েছিল এই সংগঠনের। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী জিহাদের আবহে হাফিজ মোহাম্মদ শাইদ, জাফর ইকবাল এবং আবদুল্লাহ আজমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি, যার প্রথম চেহারা ছিল ধর্মীয় দাওয়াতি মিশনের মতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নেয় এক সশস্ত্র জিহাদি বাহিনীতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে এলাকায় তাদের ঘাঁটি তৈরি হয়, আর নাম হয় লস্করে তৈবা, যার বাংলা করলে দাঁড়ায় আল্লাহর সেনাবাহিনী। এদের লক্ষ্য একটাই, কাশ্মীরকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করা এবং পাকিস্তানের সঙ্গে তাকে যুক্ত করা। ধর্মীয় মৌলবাদ এবং সালাফি মতবাদের রঙে রঞ্জিত এই সংগঠন ভারতীয় ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে। ৯০ দশকের শেষ থেকে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত গ্রামে গ্রামে তাদের রক্তাক্ত উপস্থিতি টের পেতে শুরু করেছিল ভারত। ১৯৯৮ সালে জম্মু কাশ্মীরের ডোডা জেলার চাপনারি গ্রামে লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা ২৬ জন হিন্দু গ্রামবাসীকে হত্যা করে। এটি ছিল ওই লস্করের প্রথম বড় হত্যাযজ্ঞের একটি। তার পরের বছরগুলোতে কাশ্মীরের জঙ্গলে, সেনা ক্যাম্প কিংবা সীমান্তবর্তী গ্রামে তারা হামলা চালায়। ২০০০ সালে দিল্লির লালকেল্লার অভ্যন্তরে হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠনটি। রাজধানীর একদম অন্দরে প্রবেশ করে এই হামলা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ভারত সরকারের কপালে। এমনকি ২০০১ সালে ১৩ই ডিসেম্বর সংসদ ভবনের ওপর যে হামলা হয়েছিল, সেখানেও হাত ছিল এই লস্করের। ওই দিন নিরাপত্তা বলয় ভেঙে ৫ জন জঙ্গি সংসদের গেট পেরিয়ে প্রবেশ করেছিল ভেতরে, আর তাদের গুলিতে মৃত্যু হয়েছিল ৯ জনের। যদিও পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জন জঙ্গির মৃত্যু হয়। এরপর লস্করের লক্ষ্য সীমান্ত থেকে সরে যায়। তাদের পরবর্তী লক্ষ্য হয় ভারতের অভ্যন্তরে থাকা সাধারণ মানুষ। এরপর ২০০৫ সালে দিল্লি বিস্ফোরণের কথা মনে আছে। ২০০৫ সালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানীর দিল্লি, কেঁপে উঠেছিল সরোজিনগর, কালকাজি এবং পাহাড়গঞ্জ এলাকা। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ৬০ জনেরও বেশি মানুষ, আহত হয়েছিলেন ২০০ জনেরও বেশি। তারপরেই গ্রেপ্তার করা হয় তারিক আহমেদ দার সহ ৩ জনকে। এই তারিক আহমেদ দার লস্করে তৈবার জঙ্গি সংগঠনের হয়ে ভারতের নাশকতা ছড়ানোর কাজ করছিল। পরের বছর অর্থাৎ ২০০৬-এ মুম্বাই লোকাল ট্রেনে হামলা। ২০০৬ সালের ১১ই জুলাই মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেনে নেটওয়ার্ক কেঁপে উঠেছিল ধারাবাহিক বিস্ফোরণে। মাত্র ১১ মিনিটে পর পর ঘটেছিল ৭টি বিস্ফোরণ। তদন্তে জানা গিয়েছিল চার্চ গেটে একের পর এক ট্রেনে কম্পার্টমেন্টে রাখা হয়েছিল ওই RDX ভর্তি প্রেসার কুকারগুলি।